प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটু আমাদেরকে খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো চটপট বলে নি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यति विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावयामि त्वां धर्मसम्मुच्चेताः यश्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः।
কনগ্রাচুলেশনস, তোমরা শ্রীমদ্ ভাগবত গীতার 6টা অধ্যায় শেষ করে ফেললে। এটা এটা একটা ভাগবত গীতার একটা যে হার্ডল থাকে না, হার্ডল, তোমরা জানো হার্ডল রেস তো জানো, সেই জোরে জোরে দৌড়োয় আর একটা করে জাম্প করে না। তো ভগবত, শ্রীমদ্ ভগবত ছটা 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 করে অধ্যায় দিয়ে 3টে ভাগে ভাগ হয়েছে। তার অনেক রকম ব্যাখ্যা আছে। জ্ঞান মার্গে একরকম ব্যাখ্যা, ভক্তি মার্গে একরকম ব্যাখ্যা, তার বিভিন্ন রকম ব্যাখ্যা। ভক্তি মার্গে যারা, তারা বলেন যে এই যে ছটা ছটা করে যে ভাগ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তারা বলেন জ্ঞান, ভক্তি এবং কর্ম। জ্ঞান, ভক্তি, কর্ম, এর কথা বলেন। কারণ প্রথম অধ্যায়গুলোতে, প্রথম যে 6 অধ্যায় দেখো, আমরা সাংখ্যযোগ, মূল যে জ্ঞানের কথা আমরা সেখানে শ্রবণ করেছি, তাই না? এই সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত, সপ্তম থেকে দ্বাদশ, এই যে 6টা অধ্যায়, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এই 6টা অধ্যায় হচ্ছে ভক্তি মার্গের, ভক্তির সম্বন্ধে ভগবান এখানে যেন বলছেন। আর কি 13 থেকে 18, এই 6টা কর্মের কথা। তো যারা ভক্তি মার্গে, তারা বলেন যে কখনো যখন আমরা কোনো কোনো স্যান্ডউইচ খাই বা কোনো ক্রিম বিস্কিট খাই, তখন ক্রিমটা কোথায় থাকে? মাঝখানে, না? তো ভক্তিও এখানে সেরকম, যে মূল জিনিসটা সেটা বা মধ্যিখানে। প্রথমে জ্ঞান, তারপরে ভক্তি, তারপরে আবার কর্ম। আবার যদি তত্ত্বজ্ঞান দিয়ে বিচার করা হয়, অনেকে বলেন তত্ত্বমসি, তত্ত্বমসি, এই যে 3টে জিনিস, তৎ, তম আর আসি, এই 3টে জিনিসের এই ছটা ছটা করে তার পরিচয় পাওয়া যায়। এখানে তৎ, তম, তম কে, তম মানে আমি কে, সে ভগবান এই আমি মানে জীবের পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, তোমরা যদি জিজ্ঞেস করো আমি কে, তাহলে গীতার এই 6টা অধ্যায় থেকে, প্রথম 6টা অধ্যায় থেকে আমি কে সেটাকে চেনা যায়। তো তোমরা কজন কজন হাত তোলো, কজন কজন চিনেছো তোমাদেরকে? আমি নিচের দিকে হাত করেছি, আমার হাত উঠছে না। তো আমি কে, এই প্রশ্নের উত্তরে উত্তর পাওয়া যায় প্রথম 6টা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে। এখানে সাংখ্যযোগের কথা বলছেন ভগবান, সেখানে আত্মতত্ত্বের কথা বলছেন। আমি কে, হু অ্যাম আই, এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান এই 6টা অধ্যায়ে। সেটাকে কিভাবে জানা যায়, এটাকে কিভাবে উপলব্ধি করা যায়, তার বিভিন্ন কথা আমরা এখানে শুনলাম। বিভিন্ন কথা, সেখানে ভগবান নিজের কথাও বলেছেন, কিন্তু সেই আমি কে চেনানোর জন্যই, সেই অহংকে চেনানোর জন্যই, সেই মূল সত্যটাকে চেনানোর জন্যই এই 6টা, প্রথম যে 6টা অধ্যায় তার ব্যাখ্যা। সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় হচ্ছে ভগবানের ভগবানের পরিচয়। ভগবানের পরিচয় মানে সগুণ সাকার রূপ যে ব্রহ্ম, তার পরিচয় ভগবান এখানে বিস্তৃত রূপে দিচ্ছেন। এর মধ্যে আরো অনেক কিছু আছে, সেটা না, কিন্তু মূলত যে ভগবানকে আমরা চিনবো কি, তার একেবারে চিনবো। তোয়ামকে চিনলাম, চিনিনি এখনো, চিনবো আস্তে আস্তে। जिंदगी बहुत बड़ी है, लंबी है, कोई चिंता की बात नहीं है। তো চিনতে থাকবো, কোনো চিন্তা নেই।
চেনার চিন্তার বৃথা চিন্তা করে লাভ নেই। তো আমরা চিনবো আস্তে আস্তে। এখানে এই যে সপ্তম থেকে দ্বাদশে তৎকে চিনতে হয়, ভগবানকে চিনতে হয়। সে তিনি দ্বৈত, তিনি অদ্বৈত, তিনি নিরাকার, তিনি সাকার, তিনি নির্গুণ, তিনি সগুণ। এইসব এইসব তর্কের যত উত্তর সব আমরা কিন্তু এই সপ্তম থেকে দ্বাদশের মধ্যে পাবো। এবং সেটা কিভাবে পাবো, সেটা কিভাবে আমরা সেটাকে উপলব্ধি করব, তার বিভিন্ন রকম দিগদর্শন এখানে ভগবান করছেন এই ছটায়। এইবার তো এই ছটায় হলো, দিয়ে শেষ ছটায় ভগবান তখন উদাহরণ দেবেন একদম প্র্যাকটিক্যালি, কর্ম থেকে। না কর্ম করলে এটা ধারণ হবে না। আমি কে এর বোধ, এবং তিনি কে তৎ, তিনি কে তার এই যে বোধ, এবং তার মধ্যে যে সম্পর্ক স্থাপন কোথায় হবে না কর্মের মাধ্যমে। যেটা যেটা প্র্যাকটিক্যালি আমি জানলাম আমি কে, এবং আমি জানলাম তিনি কে, এবং সেটা যখন আমি প্র্যাকটিক্যালি অনুভব না করব ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই। ভগবান বলছেন আমি ছাড়ছি না তোমাকে। তাই আমি তোমায় প্র্যাকটিক্যালিও বলে দেবো, ওই যে কর্মের মাধ্যমে, মানে আমাদের জীবনের মাধ্যমে, জীবনের উদাহরণের মাধ্যমে ভগবান সেখানে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে, বিভিন্ন রকম ঘটনার প্রবাহে তিনি সত্যতার কথা, যে আমি যেটা বলেছি যে তুমি কে এবং আমি কে, এবং এই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপনের বোধটা কিভাবে হবে, সেটা হচ্ছে ওই শেষ ছটা অধ্যায়। তাই আজকে আমরা শুরু করছি আবার একটা গীতার নতুন নতুন দিক। এতক্ষণ আমরা আমাদের নিজেদেরকে চেনার চেষ্টা করলাম, এরপরে আমরা ভগবানকে চেনার চেষ্টা করব। ভগবানকে চেনার ভগবানকে চেনার চেষ্টা মানে ভগবানের আশ্রয় নিয়েই, ভগবানের চোখ দিয়েই, ভগবানের মুখনিসৃত বাণীর আশ্রয় নিয়েই আমাদের কি ক্ষমতা আছে সেই ভগবানের কথাগুলোকেই, ভগবানের দ্বারা বিচার্য বিষয়গুলোকেই নিজেদের বিচারের মধ্যে নিয়ে এসে সেগুলোকে প্রতিস্থাপন করার চেষ্টা আমরা এই সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়। খুব খুব সুন্দর, অপূর্ব অপূর্ব শ্লোক আছে এখানে, আমরা মনন দিয়ে শ্রবণ করব। এসো আজকে আমরা এই সপ্তম অধ্যায়ে, যার নাম হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান যোগ। জ্ঞান ও বিজ্ঞান যোগ, জ্ঞান আমরা পেলাম, এবার বলছে বিশেষ জ্ঞান নাও। বিজ্ঞান জ্ঞান তো পেলে, এবার বিশেষ জ্ঞানটা নাও, সেটা হচ্ছে বিজ্ঞান। তো সে জ্ঞান বিজ্ঞান যোগ হচ্ছে এই সপ্তম অধ্যায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ सप्तमोऽध्यायः। श्रीभगवानुवाच मय्यासक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः मय्यासक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं माम् यथा ज्ञास्यसि तच्छृणु। असंशयं समग्रं माम् यथा ज्ञास्यसि तच्छृणु। मय्यासक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं माम् यथा ज्ञास्यसि तच्छृणु। পার্থ, হে পৃথানন্দন,
হে অর্জুন, মই আমাতে আসক্ত মনা আসক্ত চিত্ত মদাশ্রয় আমার আশ্রিত হয়ে যোগম যোগের যুঞ্জন মানে অভ্যাস দ্বারা মাম আমার সমগ্রম সমগ্র রূপকে অসংশয়ম নিঃসন্দেহে যথা যেভাবে জ্ঞাসাস্যি জানতে পারবে তৎ তা শুনো, তা শুনো। ভগবান কি হন? ভক্তরা ভগবানের জন্য যতটা লালায়িত, ভগবান তার অনেক অনেক গুণ ভক্তির জন্য লালায়িত। কেউ যেন একটু মন দিয়ে ডাকে, ভগবান পাগল হয়ে যান। গুরুদেব বলছেন, নামকারীর তো ভগবান হৃদয়ই দেখতে ভুলে যান। যে ভগবানের নাম নেয়, যে মুখে ভগবানের নাম নেয়, তার হৃদয়ে যে কি আছে ভগবান আর দেখতে পান না। কারণ নাম শুনেই, তার মুখে নাম শুনেই ভগবান পাগল হয়ে যান, দিয়ে আনন্দে নৃত্য করতে শুরু করেন। তখন আর কে নিচ্ছে, তার মনের মধ্যে কি আছে, মন থেকে নিচ্ছে কি নিচ্ছে না, তার বেশ আদৌ যে ঠগ বেশ ঠিক বেশ, এ আর ভগবান দেখেন। ভগবান তখন নিজেকে নিজেকে বিলিয়ে দেন তার কাছে। যে একবার মুখ দিয়ে হরিনাম করে, ভগবানের নাম নেয়, এরকমটা গুরুদেব বলছেন, প্রভু বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন। বলো। হ্যাঁ, জয়গুরু ইসলাম, কিন্তু এটা তো গুরুদেব বলেছেন অবশ্যই কিন্তু আবার তো অনেক জায়গাতে গুরুদেবের ইয়েতেই পড়েছি, বা সেই রামচরিতমানসে বলেছেন যে নির্মল মন জন সমহি পাবা মতে ছল ছিদ্র কপট ন ভাবা। এটা কেমন একে বেশ, অপরের খুব ইয়েতে ভালো। যাচ্ছে আমি কিন্তু। আমি তোমাদের কাছে, তোমাদের হাত জোড় করে একটা অনুরোধ করতে পারি আমি বারবার, প্রশ্ন তোমরা শেষে করো। যখনই কোনো প্রশ্ন জাগছে কথার মাঝখানে, প্লিজ লিখে রাখো। কারণ আমার একটা ফ্লো থাকে, তো আমি, আমার মাথায় অনেক কিছু ঘোরে যখন বলি। আমাকে যখন বলতে হয়, ধরো 1 ঘন্টা বলতে হবে আমাকে তোমাদের সামনে, তখন আমার একটা ফ্লো থাকে। তোমরা যদি মাঝখানে প্রশ্ন করে দাও, আমি বলছি না করবে না, অবশ্যই করবে, বারবার আমি বলি প্রশ্নকে আমি খুব এন্টারটেইন করি, কিন্তু মাঝখানে একটা ফ্লো যদি কেটে দাও, এবার যদি আমি তোমার কথাকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমার পুরো ফ্লোটাই চলে গেল। আমি বোঝাতে পারছি? হ্যাঁ, যদি কোনো প্রশ্ন মাথায় এসে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে লিখে রাখো। দিয়ে শেষে যখন আমি জিজ্ঞেস করি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমার তখন ওই প্রশ্নটা নিয়ে চিন্তন করতে খুব সুবিধা হবে। কারণ তুমি যেটা বলছো, সেটা নিয়ে দারুণ একটা চিন্তন আছে। কারণ আমি যখন যে যে জায়গাটার কথা বলছি, সেটার একটা চিন্তন নিয়ে বলছি। সেই ধারাটাকে আগে অনুভব করো, দিয়ে তোমার ধারাকে তখন রাখো জায়গায়। তখন সেই চিন্তনে বেরিয়ে আসবে যে ওইটা কেন এইভাবে, বা এইটা এখানে কেন এইভাবে বলছেন। বুঝতে পারছি? তুমি নিশ্চয়ই এর যোগ সাজস খুঁজে পাবে। কিন্তু এখন যদি আমি তোমার এখানে বলতে থাকি, স্বাভাবিকভাবে একেবারে দুটোর দুটোর কথার মধ্যে অকাট্য কথা, অকাট্য কথা, কিন্তু দুটোর স্থিতি আলাদা, দুটোর স্থিতি আলাদা। বুঝতে পারছি? একই ক্যালকুলাস তুমি ক্লাস 8-এ পড়বে, তোমাকে যেভাবে বোঝাবে মাস্টারমশাই, সেই একই ক্যালকুলাস তুমি যখন 12-এ গিয়ে পৌঁছবে, তোমাকে ওইভাবে বোঝাবেন না মাস্টারমশাই। ইট উইল বি সামথিং ডিফারেন্ট। একই একই তুমি দেখেওছো তোমরা, একই হিউম্যান অ্যানাটমি তুমি যেভাবে পড়েছো ছোটবেলায়, এইচ ফর হ্যান্ড, এইচ ফর হেড, তুমি কি এখন হিউম্যান অ্যানাটমি ওই রকম পড়ছো? নো, দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। এই কথাগুলো বিভিন্ন যখন সাধক, কোনো মহাপুরুষ লিখছেন, শাস্ত্র লিখছেন, যখন কোথাও না কোথাও আমরা তার কন্ট্রাডিক্ট পাই, তো কন্ট্রাডিক্টটাকে ধরার আগে তার ভেতরের চিন্তন, তার তার স্থিতি, তিনি কার কোন কারা পড়বেন, এটা তাদের কার জন্য লিখছেন, কোন দর্শক কোন ক্লাসের জন্য লিখেছেন ওইখানে, সেই সমস্ত বিচার করতে হয়।
একই একই টেক্সটে দেখবে, একই রামচরিত মানুষে এক জায়গায় তুলসীদাস জি একরকম লিখছেন, আবার পরবর্তীকালে অন্যরকম লিখছেন। তো এইগুলো মনে হয় কন্ট্রাডিক্টরি, কিন্তু জানবে প্রত্যেকটার জন্য একটা ক্লাস আছে। একটা জায়গা না জানতে পারলে তুমি ওই হায়ার থটটা নিতেই পারবে না হয়তো। হ্যাঁ, তাই জন্য আগে আগে জায়গাটা জানাতে হয়, তারপরে জানাতে হয় ওইটা। বা আগে ওইটাকে যদি সেরকম কোনো কিছু আগে দেওয়া থাকে, মনে হয় যেন পরে আরে তো পুরোই আলাদা রকম বলছেন, বা না আলাদা রকম নয়, এটা স্থিতি অনুযায়ী, এটা স্থিতি অনুযায়ী। বুঝতে পারছি। অবশ্যই আমি বারবার বলছি যে প্রশ্ন আমি ডিসকারেজ করছি না কখনো এর থেকে, কিন্তু কি হয় বলতো, যে আমি যখনই এটা শুরু করলাম তখন আমার মাথার মধ্যে অনেক চিন্তন চলছে, আমি সেই চিন্তনটাকে তোমাদের মতো করে কিভাবে রাখবো, এই ফ্লোটা একটা যদি মাঝখানে আমার এই যে কেটে যায়, খুব অসুবিধা হয় আর কি। তো এই জন্য বলছি তোমরা প্রশ্ন যদি লিখে রাখো, এবং যখন ওই প্রশ্ন শেষের দিকে যখন প্রশ্নের কথা বলবো তখন যদি রাখো, তাহলে আমার পক্ষে তখন চিন্তন করাটা খুব সুবিধা হয়। দেখো আবার আমাকে যদি এই শ্লোকটা নিয়ে ভাবতে হয়, আই নিড অ্যানাদার অ্যাটলিস্ট 10 to 15 seconds to go into my that flow. আমাকে ওই ফ্লোতে যেতে গিয়ে আবার আমাকে ভাবতে হবে আমি কোথায় ছিলাম। ওই তারপরে বিভু স্যারের কথা বলতে হয় তোমাদের, বিভু স্যার বলতেন না যে আমার ক্লাসটা হতে দাও, তারপরে যদি তোমাদের মধ্যে প্রশ্ন থাকে নিশ্চয়ই করবে। আমরা দেখতাম সত্যিই তাই, ক্লাস হয়ে যাওয়ার পরে আমাদের ভেতরে যত প্রশ্ন ছিল সব সলভ হয়ে গেছে ইন দ্য ক্লাস অনলি। তো দ্যাটস ভেরি গুড, প্রশ্ন জাগা উচিত অবশ্যই, তুমি খুব সুন্দর করে শুনছো এবং তার জন্য প্রশ্ন জাগবে। কিন্তু এইটা একটা হয়, এই যে মাঝে মাঝে এ জয়েন করছে না বলে একটা মেসেজ চলে এলো, এবার আমার তো সেটা দৃষ্টি আকর্ষণ করছে। হ্যাঁ, তোমরা শ্রবণ করছো আর আমি তিনটে জিনিস করছি একসাথে। জাস্ট থিঙ্ক অফ ইট, যখনই তুমি বলবে, তুমি বলে নিজেই কীর্তন করে দেখো, বুঝতে পারবে। যখন কীর্তন করছো তোমাকে চিন্তন করতে হচ্ছে আগে, কোন কথাটা তুমি বলবে, কোন কথাটা ঠিক করে বলা যায়, ঠিক শব্দটার কোন ব্যবহার হবে। তুমি তো, আমি তো মুখস্থ করে আসিনি। তো যখন কীর্তন করবে, ঠিক ঠিক কীর্তন, নাহলে তোমরা কে শুনছে কি শুনছে বলে আমি কিছু একটা বলে দিলাম হয়ে গেল, আই ক্যানট জাস্টিফাই অন মাইসেলফ, কারণ আমি এটা তো এই দাস বলছে না আর তোমরাও শুনছো না। জানবে আমি গুরুদেবের সামনে বলছি, এক একটা কথার অত্যন্ত ভাবনা চিন্তা করে আমাকে রাখতে হয় ঠাকুরের শ্রীচরণে। আমি তো ঠাকুরকে শোনাচ্ছি। তো প্লিজ প্লিজ অন্যভাবে নিও না, অন্যভাবে অর্ধভাবে মাইন্ড করিস না, কিন্তু আমি যেটা বলতে চাইছি, দেখ তোর কাকিমা অলরেডি ফোন করে বকাবকি শুরু করেছে আমাকে। তো কিন্তু আমি এটা আমি ভাবছিলাম বলবো তোমাদের, কিন্তু প্লিজ অবশ্যই লিখে রাখো। আমি যখন লাস্টের দিকে বলি যে তখন তুমি বলো যে তুমি যে ওইখানটা ওই রকম বলছিলে, আমার এই মনে এটা প্রশ্ন জাগলো, তখন আবার একটা নতুন সুন্দর একটা চিন্তনের সুযোগ আসে সেই সময়। তো মোটামুটি তোমার প্রশ্নের উত্তর খানিকটা আমি দিতে পারলাম যে আহ, এটা হচ্ছে আহ, ভাবের ভাবের গাঢ়তার উপরে নির্ভর করে। হুম, ভাবের গাঢ়তার উপরে, কারণ কি, ভগবান যখন এই কথাটা বলছেন তখন তিনি চাইছেন যে নামের মাহাত্ম্য তোমার মধ্যে বুঝিয়ে তোমার মুখে যেন নামটা আগে আনানো যায়। কথাটা বুঝতে পারলাম? যেদিন নাম তুমি সেই এই এই লোভে নাম শুরু করবে, তাহলে তুমি জানবে যে নামের কি মাহাত্ম্য, যে নাম করছেন সে নাম করতে করতেই তার মধ্যে বোধ আসবে। তখন তাকে এবার বলতে হয় যে তুমি কেন এবার সদাচরণ করবে, কেন সৎসঙ্গ করবে নামের সাথে সাথে, তুমি কেন সদ্গ্রন্থের শ্রবণ করবে, তুমি কেন সতের সঙ্গ করবে, তখন তাকে আস্তে 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 বলতে হয়। কারণ যে ছেলেটা ক্লাস ওয়ানেই ঢোকেনি ধরো, তাকে তুমি যদি কোনো গ্রাজুয়েশনে পড়ো বা মাধ্যমিকেরই কোনো অঙ্ক করাতে যাও, সে তো করবে না বা করতেও পারবে না, সে বুঝবেই না, তাই না?
তাকে তো আগে এবিসিডি পড়াতে হবে, তাকে টেন্স পড়াতে হবে, তবে গিয়ে সে একটা সেন্টেন্স করবে। যে এবিসিডিটাই জানে না, তুমি বলবে তাকে সেন্টেন্স করাতে, তো পারবে না সে করতে, তাই না? হ্যাঁ, তাই এই যে কন্ট্রাডিকশন গুলো দেখা যায় এই ক্ষেত্রে শ্রেণীর অনুযায়ী, কোন শ্রেণীতে তুমি কোন কথাটা বলছো, এইভাবে যখনই জানবে এরকম বিষয়টা, যেখানে যেখানে জানবে সেখানে একটু চিন্তন, নিজের চিন্তন দাও, দেখবে তার মূল কথা হচ্ছে এইটা, যে তুমি কোন শ্রেণীর ছাত্র বা কোন শ্রেণীর শ্রোতাকে বলছো, তাদের তাদের চিন্তনের স্থিতি কি, তাদের সাধনার স্থিতি কি, বুঝতে পারছি তোমাকে। ধরো ন্যাচারালি না, তুমি ভালো একটা যে যে হয়তো সেই পড়াশোনাটা করেনি, তাকে তুমি যদি তার উচ্চ স্তরের কোনো পড়াশোনা দিতে যাও, সে কিভাবে নেবে? সে নয় ভুল বুঝবে, আর নাহলে তার মাথায় কিচ্ছু ঢুকবে না। তাহলে তাকে তার মতো করে বোঝাতে হয় আগে, তাই না? তারপরে বোঝাতে হয় যে না না, তুমি যেটা পড়ছো সেটা তো ঠিক আছে, কিন্তু এটার থেকে আরো অনেক গভীর আছে, আরো অনেক কিছু পাওয়ার আছে। এই একই সাবজেক্টে অনেক ডেপথে যাওয়া যায়, তাকে আস্তে 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 বোঝাতে হয়। এটা তো আমরা স্বাভাবিক লৌকিক পড়াশোনার ক্ষেত্রেই দেখতে পাই। তাহলে আধ্যাত্ম এত এত সোজা হবে? আধ্যাত্ম একটা মানদণ্ডে কি করে হবে? আমাদের স্থিতি অনুযায়ী মহাপুরুষরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা রাখেন, যাতে আমরা প্রথমে আমাদের কল্যাণের প্রতি আকৃষ্ট হই, তারপরে আমরা আস্তে আস্তে তাদের প্র্যাকটিসের কথা বলেন ধীরে ধীরে। এই দেখো, তুমি যে আচরণগুলো করছো, সেটা কি সবাই পারছে সেই আচরণ করতে? কারণ তোমার একটা মনের স্থিতি হয়েছে বলে তুমি এই আচরণগুলো করতে পারছো। মানে আমি নর্মাল, তোমাকে আমি কোনো প্রশংসা বা কোনো প্রতিষ্ঠা দিচ্ছি না, কিন্তু নর্মাল একজন একজন তিলক সেবা করছেন, কোনটি ধারণ করেছেন, ভগবানের সৎসঙ্গে এসে গীতা ক্লাস শুনছে, কোথা থেকে শুনছে সে? কেন বাকিটা তো শুনছে না? কেন শুনছে না? বা যারা শুনতে এসেও তারা চলে যাচ্ছে, তারা টিকতে পারছে না এখানে, কেন? তাদের ভালো লাগছে না, কেন? কারণ মনের স্থিতি, মানসিক স্থিতি। তো তোমরা তো অত্যন্ত, আমি তো বারবার তোমাদের শ্রীচরণে, প্রত্যেকের শ্রীচরণে প্রণাম করি এই বলে যে তোমাদের আগ্রহে, তোমাদের কি বলবো, তোমাদের ধাক্কাতে এই দাসেরও খানিকটা পড়াশোনা হয়ে যায়, খানিকটা চর্চা হয়ে যায়, খানিকটা চিন্তনের সুযোগ হয়ে যায়। নাহলে তো ভোগ চিন্তনেই মেতে থাকতো। তো তোমরা তো হচ্ছে সেই গুরু স্বরূপই, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। তো তোমাদের জন্যই দাসের হয়ে যাচ্ছে, এই জন্য ধন্যবাদ না, তো কোই বাত নেই। তো আমরা কি ছিলাম? ভগবান এখানে কি বলছেন না, যেটা বলছিলাম যে কোথায় ছিলাম আমি, না যে ভক্ত যতটা ভগবানের জন্য লালায়িত হন, ভগবান এর থেকে অনেক অনেক বেশি ভক্তের জন্য লালায়িত। এইটা বলতে গিয়ে ওইটা বললাম যে কেউ যদি ভগবানের নাম নেন, গুরুদেব বলছেন ভগবান দুহাত তুলে নৃত্য করেন, ভগবানের তাকে নিজেকে দিয়ে দেওয়ার ইচ্ছা হয়, দিয়ে দেনও। নাও হিয়ার ইজ দ্য প্রশ্নটা আসছে এখানে, যে সে ভগবানকে নিতে পারছে কি পারছে না। যদি তাকে ভগবানকে নিতে হয়, তাহলে তার মনকে সরল হতে হবে, সুন্দর হতে হবে, নির্মল হতে হবে। নির্মল মানে জানা সো মোহি পাওয়া। ভাই আমি পেলাম, ভগবান তো আমাকে দিয়ে দিলেন তিনি সবটা, কিন্তু আমি পেলাম কই? আমার হাতে তো কিছুই এলো না। কারণ কি? আমার মন নির্মল হয়নি। ভগবান আমায় দিয়ে দিয়েছেন তাকে সবটুকু। আসবো সে কথায় আসবো। তো ময়া শক্ত মনা পার্থ যোগম যুঞ্জম মদাশ্রয় অসংশয়ম সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তশ্রেণু।
শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত আমার শরণাগত হয়ে যোগাভ্যাস দ্বারা তুমি আমার সমগ্র রূপ যে প্রকারে নিঃসন্দিগ্ধ ভাবে জানতে পারবে তা শোনো। আমরা দেখেছি শ্রীমদ্ ভগবদ গীতায় যেখানেই ভগবান বলেছেন তার আগে অর্জুন কিছু না কিছু প্রশ্ন করেছেন, তারপরে ভগবান শুরু করেছেন। এখানে দেখো ভগবানের এতই টান যে তিনি ভক্ত সম্বন্ধে বলবেন, আমাকে কিভাবে পাবে ভক্ত তার কথা বলার জন্য এত উদগ্রীব যে ষষ্ঠ শ্লোকের 47 নম্বর যে শেষ শ্লোকে তিনি যখন বলছেন যে আমি কাকে যোগী মনে করি সব থেকে বড় যোগী, না যে নিরন্তর আমার কথা চিন্তন করছেন, যে ব্যক্তি আমার কথা চিন্তন করছে, ভজনা করছে, এই রকম আমার সাথে যার নিত্য যোগ তাকে আমি সবচেয়ে বড় যোগী মনে করি। ভক্তির সেখানে তিনি পতাকা উত্তোলন করে, দেখো তিনি আর সুযোগ দিচ্ছেন না সেখানে মাঝখানে, আর এতই তার উদ্গ্রীব হয়েছে, আমি বলি কি করে আমি পাবো তোমাদেরকে। তাই তিনি আর সুযোগ না করে সপ্তম শ্লোক শুরুই করছেন, আমি বলছি অর্জুন তুমি কি করে পাবে আমাকে, শোনো এটা জানো, ন্যাশ্চাশ্রিতাশ্রেণেও তা শোনো, সেটা শানো, সেটা জানতে পারবে, আমি যেগুলো বলবো সেগুলো যদি ফলো করো তাহলে জানতে পারবে আমাকে কি করে পাওয়া যায়। যার মন আমাতে আসক্ত হয়েছে, অর্থাৎ অত্যন্ত প্রীতিবশত যার মন স্বাভাবিকভাবে আমাতে নিবিষ্ট হয়েছে, তাকে আর পৃথকভাবে আমাকে স্মরণ করার প্রয়োজন হয় না। আমরা কি দেখলাম ওখানে, বললাম যে যে ভগবানকে ভগবানের সাথে যোগ সাধনের জন্য চেষ্টা করছে, বলছে আমরা তো পারছি না স্বাভাবিকভাবেই। আজকে একজন বললেন আমি তো পারছি না ভগবানকে মনে করতে, ভগবানের সাথে যোগ সাধন করতে, ভগবানকে চিন্তন করতে, ভগবানের ভজনা করতে, হচ্ছে না তো আমার। বলছে তাহলে কি করতে হবে, না সবটুকু যে কাজই করছো তার উদাহরণ এখানে সেদিন দিয়ে দিলাম, যা করছো তা সবকিছু ভগবানের জন্য করছো এই ভাবনা। তো যখন মনে পড়লো তখনও এই ভাবনাই, ওহো আমি তো ভগবানের জন্যই করছিলাম, আমার তো এর থেকে কিছু পাওয়ার নেই। যেমন ধরো কোনো মা যখন তার পুত্রে বা কন্যার জন্য, তার সন্তানের জন্য খাবার বানাচ্ছে, কি সবসময় প্রত্যেক খুন্তি নাড়ছে আর ভাবছে আমার ছেলে খাবে ছেলে খাবে, না, সেই সময় তার মন অন্য কোথাও হয়তো চলে গেছে, তার মন স্বামীর দিকে চলে গেছে, সংসারের বিভিন্ন কাজে চলে গেছে, অন্য কোনো দিকে চলে, বা তার মায়ের কাছে, বাবার কাছে, বাবার বাড়ি, মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানে খুশি চলে গিয়ে ঘুরে গিয়ে আবার যখন মনে হলো ছেলে, ও না আমি তো ছেলের জন্য বানাচ্ছি। তাহলে ভগবান বলছেন এই যে মন চারিদিকে ঘুরে এলো, এই মনটাকে মানা হবে না যে সে ঘুরে এলো, এটা মানা হবে তুমি ছেলের সন্তানের জন্যই খাবার বানাচ্ছিলে। তাই ভগবানের কথা, ভগবানের জন্য যদি সমস্ত কাজ আমরা অর্পণ করতে পারি, তার জন্যই আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজকে যদি তার প্রসন্নতায় করছি এই ভাব যদি আমার মধ্যে এসে থাকে, তাহলে মন বাকি যেখানে যেখানে যাক, যখনই আসবে এর ফলের কথা, তখন না না এর ফল তো আমার নয়, আমি তো ঠাকুরের জন্য করেছি, আমি তো ভগবানের জন্য করেছি, আমি তো গুরুদেবের প্রসন্নতায় করেছি, ওটাই ভজন। ভগবান বলছেন এই রকম যার চিত্ত, যে নিরন্তর এইভাবে চিত্ত অর্পণ করেছে, সমস্ত কর্মের ফলের প্রতি তার নিজের আসক্তিকে সে ত্যাগ করে দিয়ে তার ফলের সবকিছু সে আমাতে অর্পণ করছে, এরকম যে মাইয়া আসক্ত, যে আমাতে আসক্ত, সে আমাতে আসক্ত। স্বাভাবিকভাবেই আমি কোনো বস্তুতে যখন আসক্ত হয়ে যাই, স্বাভাবিক লৌকিক কোনো বিষয়বস্তুতেই যদি আমি কোনো আসক্ত হয়ে যাই, কারুর প্রতি, কোনো বন্ধুর প্রতি, কোনো সখার প্রতি যদি আসক্ত হয়ে যাই, চারিদিকে মনটা ঘুরে এলো, আবার যখন সেই সখার কথা মনে পড়লো খুব ভালো লাগছে, হয় কি হয় না, স্বাভাবিক লৌকিক ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবেই মন সবসময় করছে না ভগবান, সেটা তো সিদ্ধ দশায় হয়, মনের নিরন্তর ভগবত চিন্তন তো সিদ্ধ মহাত্মাদের হয়। কিন্তু ভগবান বলছেন এরাউন্ডটি যদি কেউ করতে পারে তাহলে তার কোনো চিন্তা নেই, সে আমাতে আসক্ত হয়েছে।
এই সুপর্ণা দিয়ে এলো বলে একটা সুন্দর কথা মনে পড়ে গেল। জয়রামবাটিতে যখন সারদা মা অবস্থান করতেন, তখন সেই আশ্রমে, ছোট আশ্রম ছিল তখন, সেই আশ্রমে একজন সামনে ঝাঁটা দিতে আসতেন একজন, এক বাবা, তার সাথে তার পুত্র আসতেন। সেও ঝাঁট দিত, তার বাবাও ঝাঁট দিত, আশ্রম মন্দির। তো সেই সময় দেখতেন সব বড় বড় মানুষরা কলকাতা থেকে আসছেন, বড় বড় গাড়ি করে আসছেন, সব মিষ্টি নিয়ে আসছেন, মাকে অর্পণ করছেন, প্রণাম করছেন, সবাই খুব কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কেউ হাসতে হাসতে যাচ্ছেন, যেন কিছু না কিছু পেয়ে যাচ্ছেন মা শারদার কাছ থেকে। তখন একদিন ওই ছোট ছোট ছেলেটির ইচ্ছা হলো, তিনি একবার মায়ের কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে মা, আমি কিছু পাবো না? সবাই তো কিছু না কিছু নিয়ে যাচ্ছে, আমি কিছু পাবো না? তো মা বললেন, হ্যাঁ বাবা, পাবে। তাহলে আমায় কি করতে হবে? বলে, না তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি যে কাজটা করছো সেটা করো, সে কাজটা আমার জন্যই করছো, এই ভেবে করো, ব্যাস, তোমার আর কিছু করার নেই। মানে ওই মন্দির ঝাড়ু দেওয়া, ওই আশ্রমকে ঝাঁটা দেওয়া আমার জন্য করছো, মায়ের জন্য করছো, এইটা ভেবে করো। তো তারপরে তো মায়ের শরীর চলে গেল, অনেক দিন চলে গেল। সেই যে ছোট বাচ্চাটা, সে বরাবর, সে আর ওখান থেকে কোথাও যায়নি। কিরকম গুরুনিষ্ঠা দেখো, কোনো মন্ত্র নেই, কোনো কোনো জ্ঞান নেই, কোনো আর কোনো সৎসঙ্গ নেই, তার আর কোনো বিশ্লেষণ নেই। নিরন্তর ওই মা বলে দিয়েছেন যে তোমার এটাই কাজ, আমার জন্য করছো, ব্যাস, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। তো সে সেটা করছে, করতে করতে তখন খুব বৃদ্ধ হয়ে গেছে, পারছে না, কোমর ঝুঁকে গেছে, তবুও প্রত্যেকদিন এসে সেই কাজ করছেন, অসুস্থ, রোগ। তখন রামকৃষ্ণ মিশনের যারা সন্ন্যাসী, তারা অত্যন্ত দয়াপরবশ হয়ে বললেন, বাবা তুমি আর এসো না, তুমি ঘরেই থেকো, তুমি এতদিন ধরে এই আশ্রমে ঝাঁটা দিচ্ছ, পরিষ্কার করছো, তোমাকে আর আসতে হবে না, আমরা তোমাকে মাসিক যে বেতন সেটা আমরা দিয়ে দেবো সঙ্গ থেকে, মঠ থেকে। তখন তিনি, দেখো, হয়তো তিনি কখনো কখনো স্কুলেই যাননি, কিন্তু তার বোধ দেখো, তিনি ওই রকম স্বামী মহারাজদের বলছেন, মহারাজ, আমার অপরাধ নেবেন না, আপনি কি মনে করেন আমি ওই মাস মাইনের জন্য এই কাজ করি? না না না। তখন তিনি তার ঘটনা বললেন, যে আমার ছোটবেলায় এরম ঘটনা ঘটেছিল আমার মায়ের, ওই সেই মায়ের সাথে। সেই মা যে বলেছিলেন, আমি এটাই আমার গুরু পূজা বলে মনে করি, আমার এটাই দীক্ষা, আমার এটাই সৎসঙ্গ, আমার এটাই গুরু পূজা, এটাই ভগবত পুজো, এই কাজ আমি মাইনের জন্য করি না। এ সত্যি ঘটনা। তারপরে একদিন হঠাৎ করে, কিছুদিন আরো বেশ কিছু মাসের পরে, হঠাৎ করে সে একদিন আসেনি, তার মেয়ে এসছে ঝাঁট দিতে। তখন সবাই, স্বামীজিরা জিজ্ঞেস, কি হলো রে, তোর বাবা এলো না কেন? তো বলছে, বাবার খুব শরীর খারাপ, উঠতে পারছে না, প্রচন্ড জ্বর। স্বামীজিরা বুঝতেই পারছেন যে অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন। তো তারা, সেই দেখো, তিনি মায়ের কাছ থেকে আর কোনোদিন কিচ্ছু চাননি, এবং তিনি একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন। তিনি মৃত্যুর সময়ও সেই কুঁড়ের ঘরেই। তখন স্বামীজিরা যখন তার কাছে গেলেন, তিনি একদম শেষ অবস্থা, সেখানে তিনি কি বলছেন শোনো, তার স্থিতি বোঝো। স্বামীজিদের দেখে বলছেন, ও আপনারা এসছেন, খুব ভালো, এই তো মাও এসছেন, মা এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখো, তিনি বলছেন মাও এসছেন, ওরে মাকে বসার জন্য আসন দে। যেতে যেতে তিনি মায়ের দর্শন পাচ্ছেন। কোনো 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 জ্ঞান নেই, কোনো বিজ্ঞান নেই, কোনো গীতার ক্লাস নেই, কোনো সৎসঙ্গ নেই, সে তথাকথিত কোনো তথাকথিত শাস্ত্রজ্ঞান নেই, কোনো বিশাল তপস্যা নেই, কিচ্ছু নেই, শুদ্ধ বিশ্বাস, একটা কথা বলে, মজ্জা আসক্ত, মাইয়া আসক্ত, শুধু আসক্তি তৈরি হয়েছে, মায়ের প্রতি সেই আসক্তি। এরকম আমরা আমরা আমাদের প্রভুর, আমাদের ভগবানের, আমাদের গুরুদেবের আশ্রিত বহুজনের এরকম
খবর পাওয়া যায়। তারা হয়তো তথাকথিত কোনো কিছুই করেননি, আশ্রমেও আসেন না, কিন্তু কোথাও না কোথাও থেকে গুরুদেবকে তারা জীবন সর্বস্ব করে নিয়েছেন ভেতরটুকু। গুরুদেব তাদেরকে গেছেন অন্তিমকালে তারা অনেকে দর্শন পাচ্ছেন। যাওয়ার সময় গুরুদেব আসছেন নিতে আমাকে। আহা, দেখো কি অদ্ভুত, কোনো সাধন নেই, চরম সংসারের ভোগে নিমজ্জিত, অথচ ভেতরে কোথাও না কোথাও গুরুদেবের শ্রীচরণকে তারা আশ্রয় করে নিয়েছেন, যে আমার গুরুদেব আছেন। দেখো কি অদ্ভুত বিশ্বাস। এই কিছুদিন আগেই ঘটেছে, 1-2 বছর আগেই ঘটেছে এমন একজনের ঘটনা। তার ছেলে বলছে পরে, সে বহুদিন আশ্রম থেকে কাট অফ হয়ে গেছে, কতদিন হয়তো সে আসেননি, গুরুদেব থাকাকালীনই সে আসেননি বহুদিন। কিন্তু তার ছেলে বলছে যে বাবা যাওয়ার সময় বলছে আমাকে গুরুদেব এসছেন নিতে, গুরুদেবের দর্শন পাচ্ছেন তিনি। ভাবা যায়? ভাবা যায়? এ কোনো গল্প কথা নয়, এই তো কিছুদিন আগেকার ঘটনা। তার পুত্র পরে ফোন করে বলছেন যে বাবা এরকম যেতে যেতে বললেন। তো এটা হচ্ছে মাইয়া শক্ত মানার কথা বলছেন ভগবান। তুমি করো, সবকিছু করো, কিন্তু যদি আসক্তি তৈরি না হলো, কৃষ্ণ দর্শন লালসা তৈরি না হলো, তাহলে কি হলো? আমি জ্ঞান জানলাম, বিজ্ঞান জানলাম, আমি আমি খুব বড় বড় কথা বলতে পারলাম, এই দাসের কথা বলছি, খুব সুন্দর বেদ বেদান্তের ব্যাখ্যা করলাম, অথচ ভগবানের প্রতি একটুখানি তার প্রতি একটুখানি আসক্তি জাগলো না, তাকে পাওয়ার ইচ্ছা জাগলো না, তাকে দেখার ইচ্ছা জাগলো না। কৃষ্ণ দর্শন লালসা। তো ভগবান বলছেন যে যদি মোক্ষের সংজ্ঞা বুঝতে চাও, তাহলে ভগবান সপ্তযুগ বলে একটি বই লিখেছেন, আর একটা জায়গা থেকে আমি একটা সুন্দর পেলাম, তোমাদের আজকে সেইটুকু শুনিয়ে আজকের শ্লোকটা যদিও খুব অপূর্ব শ্লোক, আহ কিন্তু ভগবানের ওই দিকটা যেন ঠিক, আমি জানি না কেন, কি অদ্ভুত একটা, দেখো তোমাদের সামনে বলছি যে এই শ্লোকের ব্যাখ্যা রামসুখদাসজি মহারাজ যেটা করছেন, শরণাগতি ভগবান, আমি শুরুই করিনি পড়া, তার হঠাৎ করে ভগবান সপ্তযোগ সামনে ওই পাতাটা খুলিয়ে দিলেন, যে আমি ভাবছিলাম আমি গ্রুপে দেবো, না না না, এটা আমার জন্য থাকুক একদম, এটা আমার সম্পদ হয়ে থাকুক। কিন্তু এই যে যেমন ভগবান ব্যক্ত, যদিও সেরকম ভাবে তুলনা করো না, কিন্তু কিন্তু তোমরা যতটা না এই ক্লাসের জন্য উদ্গ্রীব হও, তার শতগুণ উদ্গ্রীব জানবে এই দাস থাকে তোমাদের দর্শনে। এটা একবর্ণ মিথ্যে বলছি না। যদি আমি আমার দিনচর্যা তোমাদের বলি, তাহলে তোমাদের সত্যিই অবাক লাগবে, কি করে করছে ক্লাস, কি করে এই কথাগুলো এতক্ষণ বলছি কি করে। বাট এটা কারণ নয়, কারণ হচ্ছে উদ্গ্রীব, ওই যে দর্শন ও লালসা, তোমাদের মতো এত সুন্দর, এত চাহিদা সম্পন্ন জীব, তাদের যদি একটু ভগবত কথা শোনাতে পারি, এ তো ভগবানের সেবা। তো শতগুণ উদ্গ্রীব আমি থাকি এই ক্লাস করার জন্য। তোমরা জানবে প্রায়ই যদি আমার সুযোগ থাকে, স্ক্রিন অন করে আমি বসে থাকি আগে, যে কখন আমার গুরুদেবরা আসবেন, তাদের দর্শন পাবো, তখন আমি দুটি কথা বলতে পারবো ভগবত কথা। কারণ বাকি তো সব জায়গায় ব্যথা, ভগবত কথাতেই কথা, আর বাকি সব ব্যথা। শ্রী ভগবান গুরুদেব নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান আমাদের মোক্ষ দেবেন কখন? যখন আমরা সকল কর্ম বর্জন করিয়া শ্রী ভগবানের একান্ত ভাবে শরণাপন্ন হব। দেখো, শরণাপন্ন, মাইয়া শক্ত, ভগবানের প্রতি আসক্তি, আর কারোর প্রতি আসক্তি নেই, শরণাগত। এক কথায় ষড়বিধ শরণাগতি আমরা যখন শ্রী ভগবানে নিয়োগ করিতে পারিব,
তখনই আমরা কর্মবন্ধন হইতে মোক্ষ লাভ করিতে পারি। কি কি সব শরণাবিধি, শর্তবিধি, শরণাগতি আমি বলে যাচ্ছি, পরে তোমরা আবার যদি সময় পাও শুনে লিখে নেবে। প্রথম, মনে প্রাণে শ্রী ভগবানের অনুকূলতা সাধন করা। মনে প্রাণে, শুধু বাচনে নয়, মনে প্রাণে। দ্বিতীয়, শ্রী ভগবানের প্রতিকূল বিষয়গুলি বর্জন করা। ভগবান যা পছন্দ করেন না, আমার ইষ্ট যা পছন্দ করেন না, আমার গুরুদেব যা পছন্দ করেন না, সেগুলো আমি আমার জীবনে ধারণ করব না। আস্তে আস্তে আমি সেগুলোকে বাদ দেব। হ্যাঁ মা, শ্রী ভগবানের প্রতিকূল বিষয়গুলি বর্জন করা। শ্রী ভগবানই একমাত্র, ভগবানই একমাত্র আমায় রক্ষা করবেন, এই বিশ্বাস। আর কারোর ক্ষমতা নেই আমাকে রক্ষা করার। যদি কারোর ক্ষমতা থাকে, একমাত্র শ্রী ভগবানের, আমার ইষ্টের, আমার গুরুদেবের, এই দৃঢ় বিশ্বাস। চতুর্থ, শ্রী ভগবানই একমাত্র আমার গোপ্তা। গোপ্তা মানে আশ্রয় দানকারী। আর কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না। ঠিক ঠিক আশ্রয় দানকারী যদি কেউ থাকেন, সে হচ্ছেন আমার ভগবান, আমার কৃষ্ণ, আমার রাধা মাধব, আমার রাধা সর্বেশ্বর জিউ, আমার গুরুদেব। তার সেই চরণ যুগলই হচ্ছে আমার একমাত্র আশ্রয়। আর কোথাও কোনো আশ্রয় আমার নেই। আমি শ্রী ভগবানেই আমার দেহ, মন ও কর্ম অর্পণ করিলাম। এরপর থেকে আমার আর কিছু থাকবে না। আমার দেহ ভগবানের, আমার মনও ভগবানের, আমার যত এই দেহ মন দ্বারা কর্ম, তাও ভগবানের। এরপর থেকে আমার আর কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা এটা হয়ে যাক, আমার ইচ্ছা ওটা হয়ে যাক, নেই আর আমার, কারণ আমি তো সব দিয়ে দিয়েছি ঠাকুরকে। তারপরে তোমার ইচ্ছা কি করে? তার মানে তুমি দাওনি এখনো। শ্রী ভগবানকে না দিবার মতো আমার কোনো জিনিস নেই। মানে আমি একটা কোনো জিনিসও, বিন্দু মাত্র, কণা মাত্র জিনিস নিজের বলে রেখে দিইনি। আমি সবটুকু ভগবান। এই ভগবান যদি কখনো এসে, প্রভু যদি কখনো এসে আমার কাছে চান, আমি যেন সব ছেড়ে দিতে পারি। প্রভু, সব তো তোমাকে দিয়েই রেখেছি। এটা যেন না বলি, ভগবান কেন এরমটা করলে আমার সাথে? আমি তো অনেক নাম করি, আমি তো জব করি, আমি তোমাকে ডাকি। আরে কার জন্য করেছে? এই ছয় প্রকার মনের অবস্থা আসিলে ঠিক ঠিক শরণাগতির পরিপূর্ণতা লাভ হয়। ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন, এই যে ছয় প্রকার মনের, যদি মনের অবস্থা যদি আসে, তাহলে শরণাগতি পরিপুষ্ট হয়, পরিপূর্ণ হয়। ভক্তকে শ্রী ভগবানের একেবারে নিজের করিয়া লওয়াকেই মোক্ষ বলে। ভক্তি মার্গের মোক্ষ এই, যে ভগবান যখন তোমাকে নিজের করে নেবে, এটাকেই মোক্ষ বলছেন। মোক্ষের সংজ্ঞা এটাই। সর্বিত শরণাগতি, শরণাগতি। আমি ধরো কারুর শরণাগতি, তাহলে তিনি লৌকিক হয়েও যদি তুমি কারুর চাকরি করো, স্বাভাবিকভাবেই তোমার সে সবটুকুই দেখে। আর কেউ রাখে ভগবান? জগত মজুরি দিতে হয়ে কেউ রাখে ভগবান? আর তুমি ভগবানের নাম করবে, ভগবানের সেবা করবে, ভগবানের কাজ করবে, তার প্রসন্নতায় তোমার দিন যাপন হবে, আর ভগবান তোমায় দেখবেন না, সেটা কখনো হতে পারে? তখন তুমি যদি শুধু বসেও থাকো, শুধু যদি মনে হয় যেন আমি কিছু করছি না, আমার নাম নেই, সাধন নেই, আমার কোনো কিছুই হচ্ছে না, তাহলেও কোনো চিন্তা নেই। কারণ ধরো কোনো সেটের কোনো 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 সাহেবের কাছে তুমি কাজ নিয়েছো, সেই সাহেব বললে, এই তোর কোনো কাজ নেই, এখানে বস থাক চুপচাপ। সেই সাহেব বললেন, তুই এখানে বস থাক চুপচাপ। তুমি চুপচাপ গিয়ে বসে, যখন শেষের দিনের শেষে মাইনে চাইতে যাবে, তিনি কি দেবেন না? তোমাকে তো কাজে রেখেছিলেন।
বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে যা, আজকের দিনের মাইনে 300 টাকা, কারণ আমি তো তোকে বলেছিলাম বসে থাকতে। अब जगत का सेठ जो है मजूरी देता है, वो तो सेठের সেठ। হুম, তিনি দেবেন না মজুরি? তাই কখনো হয়? নিশ্চয়ই দেবেন। এই দৃঢ় বিশ্বাস হচ্ছে শরণাগতি, মাইয়া শক্ত অসংশয়, সংশয় করো না প্রার্থ, ঝুঞ্ঝন আমার আশ্রয়ে এসো। তারপরে কি করতে হবে? শুধু আশ্রয়েও থাকতে হবে, এবং মানে শুধু আশ্রয় থাকতে হবে না, মাঝে মাঝে বলতে হবে ভগবান আমি তোমার আশ্রয়ে আছি, টক টক টক, শুনছো হে? আমি আছি এখানে, হ্যাঁ তুমি আমাকে বসে পালিয়ে যেও না জানো। তাই একটু নামও করতে হবে, একটু সাধনও করতে হবে, একটুখানি সৎসঙ্গও করতে হবে, একটু ভগবানের কথাও শুনতে হবে, এসব করতে হবে। কিন্তু মূল কি? আশ্রয়, আসক্তি, মদাশ্রয়, অসংশয় হয়ে তার আশ্রয় গ্রহণ করে যদি আমরা একটু আধটুও সাধন ভজন করতে পারি, ঠাকুরকে যদি একটুও বলতে পারি, হ্যাঁ হে প্রভু আমি তোমার, হে প্রভু আমি, এইভাবে যদি আমরা জীবন চালাতে পারি, ভগবান বলছেন মাভৈ, মাভৈ ডরো মাত, सक्रिदेव प्रपन्नाय तवस्मीति च याचते अभयम সর্বভূতেভ্যো দদাম্যে তৎপ্রতম। এই কয়েকটা শ্লোকই মুখস্থ করেছি, ওটাই বারবার বলবো তোমাদের, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, যেখানে যেখানে খাটে আর কি বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে বাহ কি সুন্দর শ্লোক বললো। তো এটা তোমাদের মুখস্থ, কিন্তু বলে আরে দু চারটি শ্লোক মুখস্থ করেছে ওগুলোই বলে খালি। আশ্রয়, অবলম্বন, অধীনতা, প্রপত্তি এবং সাহায্য, এই পাঁচটা, এই পাঁচটাও দিক আছে শরণাগতির। আশ্রয় একমাত্র ভগবান, অবলম্বন আর কেউ নেই সংসারে ভগবান ছাড়া, অধীনতা যদি অধীনতা করতে হয় একমাত্র তার, যদি প্রপত্তি আমার যদি কোনো সম্পত্তি বলে আমি মানি, সেটা একমাত্র আমার ইষ্ট, আমার গুরুদেব, আমার ভগবান। আর যদি আমার সাহায্যের হাত বাড়াতে হয়, তাহলে সংসারে নয়, ভগবানের কাছে সাহায্যের হাত বাড়াতে। জয় জয় শ্রী রাধে। নাও এনি কোশ্চেন্স? বলো অর্ঘ্য বাবা, বল। আমি তোমার মনোব্যথার কষ্ট হয়নি, এই কারণ হয়নি তো? না হুম। না, জয় গুরু রাধেশ্যাম, বুঝতে কারণ পেরেছি। কারণ ইহলোকেও বকা খাবো, পরলোকেও বকা খাবো, তাহলে ইহলোকে তো এক্ষুনি বকা খাবোই, আনঅ্যাভয়েডেবল, আবার পরলোকে গিয়েও বকা খেতে হবে। पीछे थोड़ी छोड़ता है कोई, चाहे कितना भी छुड़ाने का कोशिश कर। तो बेटा ऐसा है তো আমি বোঝাতে পেরেছি তো, তোমার সংখ্যা দূর হয়েছে তো? তো ব্যাপারটা এরকম, আমরা যেখানে যেখানে যে জিনিসগুলো পড়ি, সেগুলো কোনো তর্কের বিষয় না, সেগুলো বিচার্যর বিষয়, বিচারের বিষয়, যে কেন এখানে ওই রকম বলেছেন, কেন এখানে এরকমটা বলছেন, সেখানে চিন্তনের বিষয়। সে তার কনটেক্সটটা দেখতে হয়, হ্যাঁ, তিনি কাকে বলছেন, কোথায় বলছেন, তার আশপাশের পরিবেশটাকে দেখতে হয়। হ্যাঁ, দেখলে তুমি বুঝতে পারবে যে কখন কোন জায়গাটায় কিভাবে তারা চিন্তনগুলোকে রাখছেন। বেশ, জয় জয় শ্রী রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि बोलो। জয় গুরুদেব, জয় গুরুদেব,
জয় গুরুদেব, জয় জয় পরমাংশ ঠাকুর, শ্রী শ্রী হেমন্ত দেব, জিওর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।